এই বলটু যখন তোকে সেই প্রাইজ দিবে, তোকে লাউড স্পিকার নিয়ে কিছু বলতে বলবে, তখন তুই আমার নামটাও বলবি। লাই কেন আমি তোর নামটা বলতে যাব? ওইটা যারা উপকার করে তাদের নামগুলো বলে। আমিও তো তোর কত উপকার করেছি বল, তোর সাথে খেলি, তোর মাইন্ড ফ্রেশ করে দিই, তারপরে তুই ওই মদনার বেটির সাথে দেখা করতে যাস, আমি দূরে দাঁড়িয়ে পাহারা দিই। শুন, ওগুলাকে উপকার বলে নাই, ওগুলাকে অপকার বলে, বুঝলি? আর তুই আমার মাইন্ড ফ্রেশ করুস নাই, আমার মাথার চাপ আরো বাড়িয়ে দিয়েছু। কেন আমি আরো কি করলাম যে তোর মাথার চাপ বাড়িয়ে দিলাম? এই যে তুই আমার ঘরে যে মাধ্যমিকের খবরটা ঢাক পিটিয়ে এলি, তাহলে আমাকে এখানে আসতে হলো, আর সম্বন্ধ দেখতে যাওয়া হলো না, বিয়াটা আমার ভেস্তে গেল। এটা কত চাপ বল দেখি, এটা কোনো কম চাপের ব্যাপার? এই যে তুই বলছো না যে যখন আমি মদনার বেটির সাথে প্রেম করতাম তুই দূরে দাঁড়িয়ে পাহারা দিতি, সেটা আর কোনো লাভের কিছু করুস না। কেন এটা লাভের কিছু করিনি? ওটা লাভ থাকে না তোর? প্রেম করার সময় রাস্তা করে দিয়ে আর বিয়ার সময় পাচির হয়ে দাঁড়িয়ে গেলি। তুই কেমন বল দেখিনি? সে স্যুট বুট পরিয়ে প্যান্ট খুলে লিয়ার মতন অবস্থা। তাতে কি হয়েছে বল? গোটাটাই তো করেছি, একটু শুধু করিনি। হ্যাঁ, তোকেও ভালো জামা পরাবো, কোট পরাবো, মোজা পরাবো, জুতা পরাবো, কিন্তু প্যান্টই পরাবো না। তা কেমন লাগবে বল? বেশ ভালো লাগবে লাই। থাক, তোকে আমার নাম বলতে হবে না। তাহলে বুঝতে পারছিস তো কেমন লাগে? তোর যে বন্ধুত্বটা কার সাথে আছে আমি বুঝতে পারিনি, আমার সাথে না আমার মায়ের সাথে। আমার সাথে মিশবি, আমার সাথে খাবি, আমার সাথে ঘুরবি, আমার সব কথাগুলি শুনবি, দিয়ে জেঠিমা করে মায়ের পিছন পিছন ঘুরবি আর সব লাগিয়ে দিয়ে আসবি। আমি যা যা বলি সব তোমার মাকে গিয়ে লাগাস। যা, এখন আমি বলছি, মাকে বলগা, বল তোমার বেটা বিয়া করতে গেছে, বরণ ডালাটা সাজিয়ে রাখো। ওই যা বলগা। না, কেন বলবো? তার বেলা কেন বলবো? যেটি বলার লাই সেটি বলবে, কেটে বলবে কেন? তাহলে এই যে ম্যাডাম, মাধ্যমিকে আমাদের স্কুলে যে প্রথম স্থান অধিকার করেছে সে তো এসেই গেছে, ইন্টারভিউটা নিয়ে নিন। বল্টু এদিকে এসো, তোমার ইন্টারভিউ নেওয়া হবে। বাবা, ইয়ার আবার আজ এত ভদ্র ভাষা। হ্যাঁ স্যার, এসেছি। আচ্ছা বল্টু, তুমি তো এবারে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, তাই তো? কে জানে, আমি জানিনি, ওরা সব বলছে, হবে হয়তো। এই যে তুমি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো, এটা অর্জন করার জন্য তোমাকে নিশ্চয়ই সারাদিন বেশিরভাগ পড়াশোনাই করতে হতো। এই বিষয়ে তুমি যদি তোমার জুনিয়রদেরকে কিছু টিপস দিতে চাও, যারা আগামী দিনে তোমার মতো জায়গায় আসতে চায়। না না, সারাদিনের আমি বেশিরভাগ সময়টা পড়াশোনা করে কাটাতাম না। অত কে ফালতু ফালতু পড়াশোনার পিছনে টাইম দিবে? সারাদিনের বেশিরভাগ সময়টা আমি প্রেম করেই কাটাতাম। এই বিষয়ে আমি আমার জুনিয়রদেরকে একটা কথাই বলতে চাই, মাধ্যমিকে যদি ফার্স্ট হতে চাও তো অত পড়াশোনা করার কোনো দরকার নেই। আমি টিউশনও পড়িনি, টিউশনের নাম করে ঘর থেকে বেরোতাম, দিয়ে পরে একটু আড্ডা দিয়ে আর টিউশনের পয়সায় ফুচকা, চাউমিন, এগরোল এসব খেয়ে ঘর চলে আসতাম। আচ্ছা, এই যে তুমি মাধ্যমিকে ফার্স্ট হয়েছো, তো তোমার কেমন লাগছে? আমার একদম ভালো লাগেনি। তোমার এই সফলতার পিছনে কার কার অবদান আছে? আমার এই সফলতার পিছনে আমার মা বাবা, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, এনাদেরই অবদান আছে। তোমার মা বাবা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ওনারা তোমাকে কিভাবে সাহায্য করতো যদি একটু বলো? আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলতেন যে এত পড়ার কোনো দরকার নাই, ওগুলো বরং যেগুলো আসবে বলে দিচ্ছি সেগুলো নোট করে নেবে ঘরে। আর সত্যি আমার মা বাবার অবদান কিন্তু প্রচুর, কারণ আমার মা বাবাই তো আমাকে নোটগুলো করে দিত। কারণ আমার তো নোট করার মতো অত টাইম থাকে নাই, আমি তো সারাদিন পাবজি খেলায় ব্যস্ত থাকতাম। তাহলে এক কথাই যদি বলতে হয়, আগামী দিনে যারা তোমার মতো জায়গায় আসতে চায় তাদের পড়াশোনা করার কোনো দরকার নাই, টিউশন যাবার দরকার নাই, খালি নোট করলেই হবে আর সারাদিন পাবজি খেললেই হবে, তাই তো?